ঈদের দিনের নামাজের সঠিক নিয়ম কোনটি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা অনেকেই জানি না, অথবা অনেকে জানি, কিন্তু ঈদের যেহেতু নামাজটা আমাদের বাৎসরিক 12 মাসে দেখা যায় আমাদের দুইটা নামাজ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহার, এই দুইটা নামাজ হয়। কিন্তু এই লং ডিস্টেন্সের কারণে দেখা যায় আমরা অনেকেই নামাজটা পারি, বা অনেকে আছে পারি না, আবার অনেকে আছে পারি, কিন্তু আমাদের এটা ভুল হয়ে যায়, আমরা নামাজের মধ্যে ভুল করে ফেলি, যার কারণে আমাদের নামাজগুলো বাতিল হয়ে যায়। দেখা যায় ঈদের যে নামাজটা আছে এটা জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে অনেকটাই মিল আছে, আমরা অনেকেই এটা প্যাচ লাগিয়ে ফেলি। দেখা যায় জানাজার নামাজে যখন তাকবীর হয় তখন কিন্তু হাত ওঠাতে হয় না, কিন্তু ঈদের নামাজে যখন তাকবীর হয় তখন কিন্তু আমাদেরকে হাত ওঠাতে হয় এবং হাত ছেড়ে দিতে হয়। কিন্তু আমরা এই দুইটা জায়গায় মিস্টেক করি যে জানাজার নামাজ আর ঈদের নামাজকে আমরা একসাথে মিলিয়ে ফেলি। আসলে ঈদের নামাজের সঠিক নিয়ম কোনটি বা ঈদের নামাজের সঠিক সিস্টেম কোনটি আমরা এটা জানবো ইনশাল্লাহ। কেননা আমরা যদি এগুলো না জানি তাহলে কিন্তু আমাদের নামাজগুলো বাতিল হয়ে যাবে, আমাদের ঈদের নামাজটা কিন্তু হবে না। আর ঈদের নামাজ কিন্তু এটা ওয়াজিব, তবে অবশ্যই ওয়াজিব তরফ থেকে আপনাকে এটা শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমরা অবশ্যই ঈদের নামাজের সঠিক নিয়ম কোনটা বা কোন সিস্টেমে নামাজ পড়তে হবে এটা আমরা জানবো ইনশাল্লাহ। আমরা ফার্স্ট অফ অল যেটা জানবো সেটা হচ্ছে ঈদের নামাজের নিয়ত কী। অনেকেই বলেন হুজুর ঈদের নামাজে আমরা নিয়তটা কী করবো? আসলে নিয়ত বলতে কিছু না, আপনারা যখন বাসা থেকে বের হয়েছেন গোসল করে উজু করে আপনারা যখন বের হয়েছেন, আপনারা তো নিয়ত করেছেন আপনি আজকে নামাজ পড়বেন, আপনার নিয়ত হয়ে গিয়েছে। এরপরেও আপনি যদি নিয়ত করতে চান সেক্ষেত্রে আপনি নিয়ত করতে পারেন। আপনি যখন নামাজ দাঁড়ান তখন আপনি নিয়ত করতে পারেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে 6 তাকবীরের সহিত পড়তেছি, আল্লাহু আকবার, এরকম করে আপনি নিয়ত করতে পারেন। আর নিয়ত না করলে সমস্যা নাই, এরপর যদি আপনি করতে চান আপনি এরকম করে নিয়তটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে ফেলবে, যখন আমরা নিয়ত বাঁধবো, এটা তো হচ্ছে নামাজের যে মৌলিক তাকবীর, এটা হচ্ছে নামাজের মৌলিক তাকবীর। এটা কিন্তু যে 6 তাকবীর যে রয়েছে, ঈদের যে 6 তাকবীর রয়েছে, এটা কিন্তু 6 তাকবীরের মধ্যে পড়ে না। ঈদের মধ্যে কিন্তু ঈদের নামাজের মধ্যে কিন্তু 6টা তাকবীর এক্সট্রা দিতে হয়, এটা কিন্তু 6টা তাকবীরের মধ্যে পড়ে না। আমরা প্রথম যে তাকবীরটা দিব সেটা হচ্ছে নামাজের মৌলিক তাকবীর, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন। এরপর যে আমরা যে দোয়াটা বলবো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যে দোয়াটা রয়েছে এটা আমরা পড়বো। এটা পড়ার পরে এরপর আমরা এক্সট্রা 3টা তাকবীর দেবো। ঈদের নামাজের যে এক্সট্রা 6 তাকবীর রয়েছে তার মধ্যে আমরা 3টা তাকবীর দেবো প্রথম রাকাতে। এই দোয়াটা পড়ার পরে, এই দোয়াটা রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়ার পরে এরপর আমরা 3 তাকবীর দেবো, আল্লাহু আকবার বলে আমরা হাত ছেড়ে দেবো, হাত উঠাবো এবং হাত ছেড়ে দেবো, এরকম করে 3টা তাকবীর আমরা দেবো। 3টা তাকবীরে আমরা হাত উঠাবো এবং ছেড়ে দেবো। এরপর আমরা সূরা ফাতিহা পড়বো, এরপর সূরা মিলিয়ে এরপর আমরা আমাদের নামাজের সিস্টেম রয়েছে রুকু সিজদা করে এরপর আবার উঠে পড়বো। এরপর পরের যে রাকাত রয়েছে, আমরা পরের রাকাতে কীভাবে 3 তাকবীর দেবো সেটা হচ্ছে পরের রাকাতে উঠে আপনারা অবশ্যই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর সূরা ফাতিহাটা পড়ে এরপর অবশ্যই একটা সূরা মিলিয়ে এরপর আমরা এক্সট্রা যে 3টা তাকবীর রয়েছে এই 3টা তাকবীর আমরা এখানে দেবো। সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলানোর পরে এরপর প্রথমে আল্লাহু আকবার এরকম করে 3বার হাত নামাবো ওঠাবো এক্সট্রা 3টা তাকবীর দিয়ে, এরপর যে মৌলিক তাকবীর রয়েছে আল্লাহু আকবার সেটা বলে আমরা রুকুতে চলে যাব। এরকম করে আমরা এই সিস্টেমে রুকু সিজদা করে আমরা সালাম ফিরিয়ে ফেলবো, আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে